This is not India. You are in Australia. একদিকে যখন দিল্লিতে শো করতে গিয়ে উন্মত্ত শ্রোতাদের ঢিলের মুখে পড়তে হয়েছে সোনু নিগমকে, তখন মেলবোর্নে কনসার্ট করতে গিয়ে প্রায় একই পরিস্থিতির সম্মুখীন নেহা কক্কর। 3 ঘন্টা দেরিতে আসায় মঞ্চে দাঁড়ানো গায়িকাকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। লাগাতার কটূক্তির মুখে পড়ে শ্রোতা দর্শকদের সামনেই কেঁদে ফেলেন অপমানিত নেহা। বিদেশের মাটিতে দিদির চোখের জল দেখে এবার সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন ভাই টনি কক্কর। সম্প্রতি মেলবোর্নে কনসার্টে গিয়েছিলেন নেহা কক্কর, আর সেখানেই মঞ্চে উঠতেই শ্রোতাদের রোষানলে পড়তে হয় গায়িকাকে। একের পর এক কটাক্ষ ধেয়ে আসে তার দিকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠেছে কেঁদে ফেলেন নেহা। ঠিক কি ঘটেছে? আসলে মেলবোর্নের এই শোয়ে গায়িকা 3 ঘন্টা দেরিতে পৌঁছান। সন্ধ্যা 7:30টায় মঞ্চে ওঠার কথা থাকলেও গায়িকা অনুষ্ঠানে আসেন রাত 10টায়। আর তাতেই যত বিপত্তি। শ্রোতারা একটা সময়ের পর অধৈর্য হয়ে পড়েন, ক্ষোভে ফেটে পড়েন তারা। ভাইরাল ভিডিওতে উপস্থিত দর্শকদের কাছে নেহা কক্করকে ক্ষমাও চাইতে দেখা যায়, কিন্তু তাতেও বাধ মানেনি শ্রোতাদের ক্ষোভ। কেউ বলেন আপনি হোটেলে ফিরে যান, কারো মন্তব্য এটা ভারত নয় অস্ট্রেলিয়া, কারো কটূক্তি খুব ভালো অভিনয় করলেন, কিন্তু মনে রাখবেন এটা ইন্ডিয়ান আইডল নয়, যার ফলে সকলের সামনে অঝরে কেঁদে ফেলেন গায়িকা। এবার দিদি নেহার হয়ে মাঠে নামলেন টনি কক্কর। তিনি নিজেও জনপ্রিয় একজন গায়ক। সোশ্যাল মিডিয়া কারো নাম উল্লেখ না করেই দীর্ঘ পোস্টে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শালীনতা বজায় রাখার দায় কি একা শিল্পীর? চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ তুলে টনি কক্কর লিখেছেন, ধরুন আমি আমার শহরে আপনাকে আমন্ত্রণ জানালাম একটা শোয়ের জন্য, আর আয়োজনের সমস্ত দায় দায়িত্ব নিজেই নিলাম, সেটা হোটেল বুক করা থেকে শুরু করে ভেন্যুতে যাওয়ার গাড়ির বন্দোবস্ত পর্যন্ত। কিন্তু এবার আপনি পৌঁছে দেখলেন সেসব কিছুই হয়নি। টিকেটের ব্যবস্থাও নেই, হোটেলে বুকিং নেই, বিমানবন্দরে গাড়ি পাঠানো হলো না। সেই পরিস্থিতিতে কাকে দুষবেন? এই একটাই প্রশ্ন, কারো উদ্দেশ্যে নয়। শুধু প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। আরেক পোস্টে টনি কক্করের প্রশ্ন, শিল্পীরা তো শালীনতা বজায় রাখবে, আর জনতা? গায়কের পোস্টে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। নেটপাড়ার একাংশের কথায় এই তো এতক্ষণ সত্যিটা সামনে এলো, কারো কথায় অসংখ্য ধন্যবাদ। আপনি অন্তত মুখ খুললেন বিদেশের মাটিতে ভারতীয় শিল্পীর অপমানের প্রতিবাদে।